everyone, hope you all are doing great and welcome back to my new vlog. আজকে আমরা যাচ্ছি খালামুনির বাসায় কারণ আমরা সেখানে বারবিকিউ পার্টি করব। আর আমাদের যাওয়ার কথা ছিল আরও আগে বিকালের দিকে, কিন্তু আমাদের যেতে যেতে রাত 8টা বেজে যায় কারণ যেবার একটা ভাইবা ছিল সন্ধ্যায়, ওটার জন্য আমাদের লেট হয়ে যায়। তো আমরা পৌঁছে গেলাম আর যাওয়ার পর কিছুক্ষণ ঝাড়ি খেতে হয় যে কেন এত লেট করেছি। আর আমি প্ল্যান করেছিলাম যে আমি আসার আগে একটি গেট রেডি উইথ মি ভিডিও করব, কারণ আমার হাতে অনেক সময় ছিল রেডি হওয়ার, কিন্তু সেটাও আমি পারিনি যেবার জন্য। তো এখানে এসে আমি ছোটোখাটো একটা ফিট চেক দিলাম, তারপরে কিছুক্ষণ 5-6 মিনিট এখানে রেস্ট নেওয়ার পর চলে গেলাম ছাদে, কারণ অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। তারপরে ছাদে যাওয়ার পর দেখলাম ওরা আগুন জ্বালাচ্ছে, তো আমরা এখানে একটু আজেরা ভিডিও টিডিও করলাম। তারপরে এখানে খালামুনি আগুন জ্বালাচ্ছিল। আমরা এই বারবিকিউর প্ল্যান আরও 2 মাস আগে করেছিলাম, কিন্তু একদম 2 মাস লাগলো সবার ফ্রি হতে, নয়তো একদিন এক একজনের এক্সাম থাকে, এটা থাকে সেটা থাকে, কারোর টাইম থাকে না। সবাই শুক্র শনিবার বন্ধ থাকে, কিন্তু আমার শুক্র শনিবার ক্লাস থাকে বা এক্সাম থাকে। কিন্তু এবার আমি এক্সাম দিয়ে দুপুরে দেন প্ল্যান করেছি যে বিকালে যাব, আবার বিকালে যেবার ভাইবা ছিল, দেন এরপরও প্ল্যান ক্যান্সেল করিনি যে তাহলে আমরা রাতেই যাব, সন্ধ্যায় যাব। যাই হোক, আজকে যাবই যাব। নিশা তো আগের দিনই চিকেন ম্যারিনেট করে রেখেছিল, আর এখানে আমি খুব কাজ করার ভাব নিচ্ছি, কিন্তু আসলে আমি কোনো কাজই করিনি। এখানে একটু বসেছিলাম ভিডিও করার জন্য। তারপর সামি আমাকে খুব কিউট একটা বো বানিয়ে দিয়েছে। তারপর সামিয়া নিজের শাল দিয়েও বো বানিয়েছে। তারপরে যেবা দেখে বললো ওর কেন বনি, ওকেও বানিয়ে দিতে। তারপরে যেবাকেও বানিয়ে দিয়েছে। তারপর আমরা 3জনই কিউট বনি অনেক অনেক পিকচার এন্ড ভিডিও তুলেছি। তারপরে এখানে আমরা একটু গান ছেড়ে নাচানাচি করছিলাম। এখানে আমি আনমিউট করতে পারছি না, কারণ আনমিউট করলেই গানের জন্য কপিরাইট দেয়। এই জন্য বেশি একটা ভিডিও অ্যাড করিনি আমাদের নাচানাচির, কারণ ভয়েস ওভার দিয়ে এগুলো দেখতে মজা লাগে না। তারপরে দেখলাম আমাদের বারবিকিউ চিকেন অলমোস্ট ডান। এটা মেবি সেকেন্ড ব্যাচ ছিল। তারপরে এখানে সামিয়া কিছু ছবি তুলছিল, মানে আমার জেবার আর সামিয়ার এই 3জনের কাজই ছিল বসে বসে ছবি তোলা, কারণ সব কাজ বেসিক্যালি নিশাতি করছিল, আমরা জাস্ট বসে বসে এনজয় করছিলাম। তারপর এখানে একটা ছোট্ট পুঁটি মাছ দেওয়া হয়, এটা নিশাতের প্ল্যান ছিল। আর এটা হচ্ছে আলু, আমরা একদম লাস্ট 15 মিনিট আগে আমরা প্ল্যান করেছি যে আমরা আলু দিব। আমরা কয়লার মধ্যে আলু দিয়ে দিই, এটা পুরোই আনপ্ল্যান্ড ছিল অ্যান্ড আমরা জানতাম না এটার আউটপুট কীরকম আসবে, কিন্তু এটা অনেক মজা হয়েছিল। তারপরে খালামুনি একটা মজার সস বানিয়েছিল, একদম দোকানের মতো হয়েছিল সসটা। তো আমরা সব কিছু বাসায় নিয়ে আসলাম, কারণ ছাদে অনেক ঠান্ডা ছিল, তো আমরা ভাবলাম যে বাসায় এসে খাই, একদম কম্বলের নিচে ঢুকে খাবো। আর এটা আমার প্লেট ছিল, দেন আমরা খুব মজা করে খেলাম। এরপরে খাওয়ার পর সাফি বলল যে আমাদের সবাইকে চা খাওয়াবে। তো এটা শুনে খালামুনি বলে এত রাতে কিসের চা, চা খেলে তো ঘুমাতে পারবে না। তারপর নিশাত বলে যে ওরা চা না খেলে ওদের ঘুম ধরে না, ওরা হচ্ছে চা খোর। তারপরে এটা শুনে সবাই আমরা অনেক হাসাহাসি করলাম। তারপর আমরা পুরো গ্যাং গেলাম চা বানানোর জন্য, আর এখানে কিছু ফানি কথা হচ্ছিল, সেটার জন্য আমরা এত হাসাহাসি করছিলাম। দেন আমাদের চা রেডি, আর চাটা বানিয়েছে আমাদের ছোট্ট ভাই সাফি। ও সবসময় আমাদেরকে চা বানিয়ে দেয় ওখানে গেলে। আপনারা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকেন ওদের বাসায়, তাহলে বুঝবেন যে সাফি সবসময় আমাদেরকে চা খাওয়ায়, চা বানিয়ে খাওয়ায়। তারপর আমরা এখানে উনো খেলতে বসলাম, খুব আশা ভরসা নিয়ে খেলতে বসেছিলাম, কিন্তু দুইবারই আমি হেরে যাই। তারপরে এই খেলাধুলা শেষে আমরা ঘুমিয়ে পড়লাম অ্যান্ড এটা হচ্ছে পরের দিন সকালে আমাদের ঘুম ভাঙে 10টা বাজে। তারপরে আমরা যে কালকে রাতে লেফট ওভার খাবার ছিল, আমরা সব খেতে পারিনি, আমরা খুবই অল্প খাওয়া মানুষ। সেই লেফট ওভার খাবার আমরা সকালে ব্রেকফাস্ট করি, কারণ 50%-এরও বেশি খাবার বেঁচে ছিল, তো খাবার ওয়েস্ট করা তো ঠিক না। তারপরে আমরা একটু ছাদে যাই লেমন গ্রাস আনতে, কারণ খালামুনি রং চা বানাবে, আর সববার ঠান্ডা লেগে গিয়েছিল, এজন্য রং চা খাবো। তো এখানে নিশাত কিছু লেমন গ্রাস কাটলো, আর এখানে ওদের বরবটি গাছে খুব সুন্দর সুন্দর বরবটি হয়েছিল মাশাল্লাহ। তো ওখান থেকেও কিছু বরবটি আমরা কেটে আনলাম। তারপর কিছুক্ষণ ছাদে থাকলাম, গায়ে রোদ লাগাচ্ছিলাম, কারণ অনেক ঠান্ডা লেগেছিল। আর আমি মনে হয় আমার সব ভিডিওতেই একই কথা বলি যে আমার
ঠান্ডা লেগে আছে, কিন্তু কি করার, এই রোগ থেকে আমি মনে হয় কোনোদিনও মুক্তি পাবো না। তারপরে বাসায় যাওয়ার পর খালামণি অনেক সুন্দর একটা লেমন টি বানিয়ে দেয়, যেটা খাওয়ার পর একদম রিফ্রেশ লাগে। অ্যান্ড এতটুকুই ছিল আমার আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।